বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে ডকুমেন্টসে বিভিন্ন ধরনের শেপ ইনসার্ট করব। অনেক সময় দেখা যায় যে কাজের প্রয়োজনে আমাদেরকে অনেক অনেক ধরনের শেপ ইউজ করতে হয়। তখন আমরা শেপগুলো কোথা থেকে পাবো? সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট থেকে এখানে শেপে ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা অসংখ্য শেপ পেয়ে যাব। ঠিক আছে, আমরা যদি যে কোনো একটা শেপ এখান থেকে যদি আমরা এই শেপটা নেই, ঠিক আছে, এটা নেই, নিয়ে এটা এখানে ড্র করতে হবে। ঠিক আছে, এখন এটা আমরা ফরম্যাট করব কিভাবে? আমাদের প্রয়োজন মতো ফরম্যাট করার জন্য আমরা শেপটির উপরে কার্সর রেখে রাইট ক্লিক করব, করে এখান থেকে ফরম্যাট শেপে গিয়ে এখান থেকে আমরা যদি ফিলটা অফ করে দেই, ফিলটা অফ করে দিয়ে এখানে লাইনের উইডথটা বাড়ায় দিই। ঠিক আছে, এখানে আপনারা লাইনের স্টাইলও চেঞ্জ করতে পারবেন। আমি যদি ড্যাশ টাইপ দেই, যেমন এটা দিলাম, দেখেন কেমন হয়েছে। আবার এখান থেকে আমরা লাইনের কালারও চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি ব্ল্যাক দেই, ব্ল্যাক কালার। ঠিক আছে, চাইলে আমরা এটা ফিল করে দিতে পারবো, যে কোনো কালার দিয়ে ফিল করে দিতে পারবো, বা গ্রেডিয়েন্ট ফিল করে দিতে পারবো। ঠিক আছে, অথবা টেক্সচার করে দিতে পারবো। এখানে যদি আমরা টেক্সচার করে দেই ফিলটা, এই যে টেক্সচার হয়ে গেল। ঠিক আছে, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে বিভিন্ন ধরনের টেক্সচার আমরা পেয়ে যাব। ঠিক আছে, আবার যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল করতে চাই, তাহলে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে আমরা ক্লিক করে আমরা যদি ধরেন এই কালারটা চেঞ্জ করে দিতে চাই, যে এখানে তিনটা কালার আছে গ্রেডিয়েন্টের মধ্যে। আমরা এই কালারগুলো চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে এখানে যদি আমরা গ্রিন দেই, দেখেন গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ফরম্যাট শেপে গিয়ে এখানে সবকিছু পাবেন। ঠিক আছে, জাস্ট আমি কয়েকটা দেখালাম, এখানে আরো অনেক অপশন রয়েছে।